আমাদের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ শুনব প্রধান উপদেষ্টার চীন সফরে সমঝোতা চুক্তি, বিনিয়োগ এবং ঋণের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। দর্শক, সাধারণ মানুষের ভাবনা শোনার পূর্বে আমরা দেখে নিব এ বিষয়ে একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। লালগালিচা সম্বর্ধনা, আন্তরিক আতিথেয়তা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে উভয় দেশের সম্পর্কের মাঝে নতুন মাইল ফলক হিসেবে দেখছে দুই দেশ। সফরের তৃতীয় দিনে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চান ডক্টর রেনোস। সেই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা শক্তিশালী করারও আহ্বান জানান তিনি। উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরভাবে শাসন ব্যবস্থা প্রয়োগ, বাংলাদেশে ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে সমর্থন করে চীন। এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং তাইওয়ানকে চীনের অংশ হিসেবে দেখে বলে জানায় বাংলাদেশ। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে তাদেরকে জানিয়ে বিনিয়োগের কথা বলেন। সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং ৩-০ বিশ্ব বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও প্রধান উপদেষ্টা নতুন সভ্যতার পৃথিবী গড়তে এবং বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে তরুণ ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। From Bangladesh you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take, and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too, because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also. It could be assembly line businesses, whatever. তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৩০টি চীনা কোম্পানি চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। শুক্রবার বাংলাদেশের কর্মকর্তারা এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওয়াওয়েন জানান, মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন, চীন শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন ঋণ আসবে। খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে, বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার এটা দ্রুত কাজ শুরু হবে এবং সেটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন। এছাড়া পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়েং বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে দেখা করতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা। এদিন তিস্তা ইস্যু সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ দল। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসে সেখানে তিস্তার বিষয়টাও এসছে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার জানবো সাধারণ মানুষের ভাবনা। চলুন দর্শক, জেনে নিই সাধারণ মানুষ কি ভাবছে। প্রধান উপদেষ্টা চীন গেছে, আমরা বিশ্বের বৃহৎ শক্তির সাথে আমাদের যোগাযোগ থাকলে আমাদের দেশের জন্য এটা মঙ্গল। আমরা চাচ্ছি যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এই সমস্ত দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা বাংলাদেশে যদি বিনিয়োগ আনতে পারে সেটা আমাদের দেশ এগিয়ে যাবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশে যখন যে সরকারে আসবেন তারা পৃথিবীর বৃহত্তম দেশগুলোর সাথে যোগাযোগ রাখে মানে অর্থনৈতিক উন্নয়ন ঘটুক। আমরা যদি কুইক ডেভেলপমেন্টের কথা চিন্তা করি তাহলে টেক্সটাইল সেক্টরের ডেভেলপমেন্টই জায়গা আছে যেখানে আমরা খুব দ্রুত রিকভারি করতে পারবো। তো আমার মনে হয় যে সারের যে উদ্যোগগুলো আছে এবং আমরা তো শুধু চায়নাতে দেখলাম, এরপরে হয়তো নিয়ার ফিউচারে আমরা আমেরিকার কথাও শুনতেছি যে ওইখানে যদি একটা ভিজিট দিতে পারে, ইট উড বি এ ফুল ফেজ। দ্য ইম্প্যাক্ট উইল ক্রিয়েট হিউজ remittance and as well as employment benefit for the countries, I suppose. বিদেশি বিনিয়োগটা এবং আফটার অল যে ডিপেন্ড করে পলিটিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার উপর ডিপেন্ড করতেছে। আমাদের দেশে কতটা পলিটিক্যাল স্টেবল
কারণ এটা আমাদের বিনিয়োগ করবে বিলিয়ন বিলিয়ন ডলার, তা হচ্ছে একটা স্মুথ একটা পলিটিক্যাল স্টেবিলিটি। এখন যে গভর্নমেন্ট, তারা তো পার্টি গভর্নমেন্ট না, এটা ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে, হ্যাঁ। সুতরাং তারা চাচ্ছে বেসিক্যালি আমাদের এখন সবচেয়ে ইনভেস্টমেন্ট অবশ্যই প্রয়োজন, নো ডাউট। ইনভেস্ট কী আমাদের দেশের মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, হ্যাঁ, অনেকে কাজ করবে, ওয়ার্কফোর্স বাড়বে, হ্যাঁ, মানুষের মধ্যে একটা কর্মচাঞ্চল্য গ্রো করবে। কিন্তু সবচেয়ে আমি যেটা ব্যক্তিগত ফিল করি যে আমাদের এখন প্রয়োজন স্টেবিলিটি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং চীন বাংলাদেশকে $210 কোটি সহায়তার আশ্বাস দিয়েছে। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। উনি যে চীনের সাথে যে চুক্তিগুলো করতেছে, আশা করি দেশের মানুষ এবং সাধারণের জন্য মঙ্গলজনক হবে এবং আশা করি উনি যে এই পদক্ষেপগুলো নেবে তা দেশের মানুষের জন্য অনেক কল্যাণ ও সুফল বয়ে আনবে। চীনের সঙ্গে যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আমাদের দেশের অর্থনৈতিকভাবে বা আরও ডেভেলপ হবে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। কারণ বাংলাদেশ একসময় ভারত উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন চীনের সঙ্গে যখন সম্পর্কটা উন্নতি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটা উৎসাহ উদ্দীপনার। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $210 কোটি অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন চীন। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। চীনে গিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে চুক্তিগুলো করেছেন, অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করব এই চুক্তিগুলো যদি অল্প দিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমাদের দেশটা আরও এগিয়ে যাবে। চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, এই চুক্তিটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। আমরা আশা করব এই চুক্তি দ্রুত বাস্তবায়ন হোক। দ্রুত বাস্তবায়ন হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বর্তমান কূটনৈতিক এবং বাণিজ্যিক যে ক্রাইসিস বাংলাদেশ একটু ভিতরে আছে, এই ক্রাইসিস বা চীন এটাকে পূরণ করতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে প্রধান উপদেষ্টা চীনে সফর করছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন বাজেট ঘোষণা করেছে। এই বাজেটগুলো অতি দ্রুত বাস্তবায়ন হোক এবং দুই দেশের মধ্যে আরও এর থেকে ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক, এটা আমাদের চাওয়া। চীনে অনেকগুলা চুক্তি বাংলাদেশের সাথে বিভিন্ন উন্নয়নমূলক চুক্তি করেছেন তিনি। এই চুক্তিগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। আমরা চাই এই চুক্তি সম্পূর্ণ হোক এবং তার বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে যাক। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহাদি সেকেন্দার। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।